বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেক দিন আমরা জানাজা পড়লাম, মানুষ মররা। আপনারও একদিন মৌত আইব, আমারও মৌত আইব, এটা নিশ্চিত। দুনিয়াটা চাইলে আমরা পরকালের মধ্যে যাইতে হইব, এতে কোনো সন্দেহ নাই। তো যেখানেও কোনো নির্দিষ্ট কোনো সময় নাই, শেষ নাই, জান্নাত অথবা জাহান্নাম দুইটাই স্থান। তো আজকে একটা কাহিনী আপনারা সামনে লই আইতাম চাইলাম। যেহেতু সীমা নাই, শেষ নাই, সময় অনেক ঘটনা হল ঘটব, অনেক প্রত্যেক ঘন্টা, প্রত্যেক মুহূর্ত, প্রত্যেক দিন, প্রত্যেক সপ্তাহ, প্রত্যেক মাস আল্লাহ পাকে নিয়ামত যারা দিবা এরার লাগে একলা খান যারা আল্লাহ মানে যারা নিয়ামত ফাইতা নাই, যারা দুষ্টামি কইরা গেছেন, যারা এটার মানে সাজা বগি হইবা জাহান্নামের মধ্যে যারা যাইবা তারা আর একলা খান। তো ছোট্ট একটা কাহিনী লই আইতাম চাইলাম। আল্লাহ পাকে জান্নাতি বন্দারে যখন ডাকবা, মনে হইল যে এখন বন্দারে ডাকিয়ারি আল্লাহ পাকে তাই যে জিকা বলি করবা যে কি ধরনের লাগে তোমার এই যে নিয়ামত হতের মধ্যে আসো, হাউ আর ইউ এনজয়িং, হাউ ডু ইউ ফাইন্ড, কিলা তুমি আরো কিছু চাও নাকি। তো বন্দায় তো মানে শুকুর গুজার করবা, ইয়া রব্বুল আলামিন আপনি যে আমার মাহফুজা দিছেন, আর এত সব মানে একটার পরে আটটা নিয়ামত হতের মধ্যে আমার রাখছেন, আর কি আমার চাওয়ার আছে ইয়া রব্বুল আলামিন। আর এখন আপনার সাথে আমি আলাপ করতাম পারলাম, তো এর থেকে বড় নিয়ামত আর কি হইতে পারে। তারপরে আল্লাহ পাকে তাহলে এ করবা জানে আর কিছু কি চাও তুমি, মানে আর তোমার কোনো খাইশ আছে নি। তো বন্দায় ফরমাইবা, ইয়া রব্বুল আলমিন আর তো কোনো খাইশ আসলে নাই, তবে যদি আপনি আমারে দয়া করুন আমি আবার দুনিয়ার মধ্যে যাইতাম চাই, একবার নাই মানে অনেকবার, অগণিত বার যদি আপনি আমারে ফাটাইন আমি দুনিয়ার মধ্যে যাই। দুনিয়ার মধ্যে গিয়ারি আমি আপনার ওয়াস্তে আমারে যে নিয়ামত কল আপনি দিছেন, আপনার ওয়াস্তে আমি ব্যয় কইরা আমার জানটা, আমার মালটা, আমার যা কিছু আছে আপনার রাস্তায় আমি খরচ হইয়া আই, তাতেই আমি আরও এনজয় করবো, তাতেই আরও আমি মজা পাইবো। মানে আপনার রাস্তায় এখানে খরচ করার মধ্যে কোনো সুযোগ নাই, এখানে সেও এখানে গরিব নাই, এখানে মমতা আয় না, তো এখানেও সুযোগ নাই আমি আপনার রাস্তায় ব্যয় করার। যার কারণে যদি আপনি আমারে কিছু দিতা চাইন এত কি উঠদে আমার দুনিয়ার মধ্যে ফাটাই দৌকা, আমি তখন দুনিয়াত গাড়ি আপনার ওয়াস্তে আমি আমার জানটারে, আমার মালটারে আপনি যা কিছু দিছেন আপনার ওয়াস্তে আমি ব্যয় হয়ে যাইতাম চাই। আল্লাহ পাকে তাই জবাব এ করবা হলেও দেওয়া হইব যে আমার মানে ডিসিশন আমি করে লিছি যে দুনিয়ার মধ্যে আর ফাটানি হইতো না একেবারে। যাই হোক, এটা আমরা জানি কোরআন এবং সুন্নার ভিত্তিতে, আহাদিস শরীফের ভিত্তিতে আমরা এটা পাইছি। সিমিলারলি একজন এই জাহান্নামী বন্দারে ডাকা হইব, তো তাইন্ডে জিকানি হইব আল্লাহ খান যে তুমি কিতা মনে করো যে তুমি যে জায়গার মধ্যে আসো, যে কষ্টর মধ্যে আসো, তোমারে যদি এখন পুরা পৃথিবীর বাদশা বানাই দেওয়া হইতো, পুরা পৃথিবীর যা কিছু ধন সম্পদ আছিল সব কিছু তুমি তুমি তার মালিক হইতায়, তাহলে তুমি কি এই যে কষ্টর মধ্যে আসো, এই যে সাজার মধ্যে আসো, সব কিছু কি তুমি এটা থেকে ফ্রি হইবার লাগি, এটা থেকে এই সাজাটা কি তুমি ফ্রি হইবার লাগে কি সব কিছু তুমি বিলীন করিলানে দিলাইলানে। তো আল্লাহর বন্দায়, জাহান্নামী বন্দায় হইবা, ইয়া রব্বুল আলামিন এতে কোনো সন্দেহ নাই, আমি আমার যদি সারা দুনিয়াও আমার হইতো সব কিছু আমি আমি এটা থেকে চুটকারা হইবার লাগি, জাহান্নাম থেকে চুটকারা হইবার লাগে আমি সব কিছু দিলাইলাম না, এতে কোনো সন্দেহ নাই। এক মুহূর্ত আমি চিন্তা করলাম না, আমি দিলাইলাম না। তো আল্লাহ পাকে ফরমাইবা যে না, এটা তুমি মিথ্যা কথা কইরাই। কিতা মিথ্যা কথা? তোমারে যে সুযোগ দেওয়া হয়েছিল, যে সময় দেওয়া হয়েছিল, তোমারে 60 বছর, 70 বছর, 50 বছর, হোয়াট এভার তোমার একটা লাইফ দেওয়া হয়েছিল, সামান্য সময়, সামান্য দুনিয়ার কিছু সময় যে নমাজ পড়ার লাগি তোমারে সারাদিনে মনে হরুকা 5 নমাজ 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো কারণে ও সময়টা তুমি দিছ না। সামান্য কিছু সময় কিছু দিনের স্যাক্রিফাইস করার লাগি হওয়া হয়েছিল হারাম থেকে বাঁচার লাগি, এটা তুমি করতে পারছো না। তোমার যদি আবার দুনিয়া ফেরত দেওয়া হয়, আবার সারা পৃথিবী তোমার দেওয়া হয়, তুমি হইলাই তুমি এটা থেকে ছুটকারা পাইবার লাগে তুমি মানে পুরা পৃথিবী তুমি বিসর্জন দিলাই না, তখন তুমি কিন্তু করছো না। তুমি 60 বছর তুমি সুযোগ পাইছিলাই, 70-80 বছর তুমি সুযোগ পাইছিলাই, তো তুমি কিন্তু এটা করছো না। অথচ তুমি এখন তোমার ফেরত দিলে তুমি এক্স্যাক্টলি যেটা করাত আসলাই ওটাও করবাই তুমি, অথচ তুমি মিথ্যাবাদী। আর হি যে বান্দা
যা যে আল্লাহ পাকরে রাজি হইরা আল্লাহ পাকের লাগি দুনিয়া বিসর্জন দেয়ারি জান্নাতবাসী হইছেন তাইন সত্যিকার অর্থেও সত্যি কথা কইছেন তাইন যদি আবারও জিন্দগি পাইন আল্লাহর হস্তে আবারও এই জিন্দগিরে তাইন ব্যয় করবা আল্লাহর ফতে তাইন জিন্দগি সময়গুলারে খাটাইবা। তো এই যে দুইটা পরিস্থিতি আপনি কোন জায়গার মধ্যে আছেন আমি কোন জায়গার মধ্যে আছি, আমি কি সত্যিকার অর্থে আল্লাহর ওয়াস্তে আল্লাহর বিধানের মোতাবিক নবী আলাইহিস সালামের বিধানের মোতাবিক আল্লাহর হুকুম অনুসরণ কইরা প্রাধান্য দিয়ারি দুনিয়া খাটাইরাম নাকি বিপরীত করলাম? ভালো থাকুক, আল্লাহ হাফিজ।